এজন্য প্রতি জুমায় আমরা শুনি ইরহামা আলা উম্মতি আবু বকর, ইরহাম আলা উম্মতি উম্মতি আবু বকর, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ও আসদাকহুম উসমান, আসদাকহুম উসমান। এই ভাগগুলো আমরা শুনি খুতবাতে, এগুলো অমূলক নয়। রাসূল বলে গেছেন যে আমার পরেই সবচেয়ে বড় মর্যাদার মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব যখন আবু বকরের মাধ্যমে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে নিলেন, নিয়ে ফাতেমাকে বললেন, মা তোমাকে তো বিয়ে দিতেই হবে। মেয়েরা বালেগা হলেই কি করতে হবে? বিয়ে দিতে হবে। আর আমাদের দেশে বালেগা হওয়ার 10 বছর পরে বিয়ে দিতে হবে, 9 বছর পর। মেয়ে বালেগ হয় 9 বছরে। কত বছরে? এই জন্য মা আয়েশাকে রাসূল আট করেছেন 6 বছরে, ঘরে উঠিয়ে নিয়েছেন 9 বছরে। আর ঠাকুরা বিয়ে করছে 5 বছরে। এগুলো কেউ কয় না। ভারতে অন্তত কয়েকশো ঠাকুর আছে যেগুলো অল্প ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে শয়তানরা উল্টা পাল্টা কথা বলে, ঠিক না ঠিক? আজকের আমেরিকাতে টেক্সাসে 9 বছরের কোন মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায়, বিয়ে ভ্যালিড। কারণ মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগ হয় কত বছরে? 9 বছর বয়স। ওরা গবেষণা করে বের করেছে। আর আমাদের ফেদুগুলো বয়স করছে 18 বছর হইতে হইবে, তা না হলে বাল্য বিবাহ হইবে। নরমালি তো একটা মেয়ে 10 বছর 12 বছর পরে এমনি বালেগ হয়ে যায়, ঠিক না ঠিক? তো বাকি 6 বছর যে অপকর্ম করবে, এগুলো কার আমলনামায় উঠবে? পিতামাতার আমলনামায় উঠবে। আইন পরিবর্তন করো, পরিবর্তন করো এই আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি বিবাহের তৌফিক থাকে, মোহরানা এবং মেয়েকে চালানোর যদি যোগ্যতা থাকে, তুমি বিয়ে করো। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার মোহরানা আছে কিনা? কয়, হুজুর শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। তুমি বিয়ে করো। আল্লাহু আকবার। তার মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। মেয়েকে কোরআন শিক্ষা দেয়, এটাই হলো মোহরানা। রাসূল বলেছেন, একটা আংটি, লোহার আংটি দিয়ে হলেও তুমি মেয়েদেরকে মোহরানা দান করো। মোহরানা ছাড়া কোনো বিবাহ হতে পারে? মোহরানা আপনার তৌফিক অনুযায়ী দিবেন। মোহরানা আদায় করে দেওয়াটা বিয়ার আগে সুন্নাত। রাসূল কোন বিবাহ পড়াতেন না যেগুলোর মোহরানা ক্যাশ আদায় না হয়। এখন আমাদের দেশে মোহরানা বাকি, বাকির নাম কথা কন না কেন? কি সুন্দর করে কয়। বিয়ে যখন করতে যাই, ওই মোহরানা স্বীকৃতি দিয়েই তো আমি বিয়ের পিঁড়িতে বসি, ঠিক না ঠিক? যেমন কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসে থাকে, যখন তাকে বলা হয় সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহে আবদ্ধ হতে চায়, তোমার রায় কি? কবুল। কি বললো? কি কবুল করলো? কি কবুল করলো? প্রথম তো মোহরানা। তো যৌতুক খাস কেমনে তুই? যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। যারা যৌতুক খায় হিন্দুদের সাথে তার হাসর হবে। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়ি যাওয়ার সময় যা টেনে হিসেবে নিতে পারে, এটাই তাদের সম্বল। কিন্তু আমার ইসলাম এমন নয়। ও 11:15 বেজে গেছে, সেই জন্য তো উঠে যাচ্ছে আল্লাহর ওলিরা। এই যে ওলি সাহেবেরা, এটা সোনাবন্দের ফুতি না। এখানে কোরআন হাদিস পড়ছি, আপনি যখন উঠে চলে যাবেন, আবার যখন উঠে হাঁটবেন, বদদোয়া দিয়ে যাব, ঘরে ল্যাংলা হয়ে পড়ে থাকবা। মূর্খগুলো হাঁটো কেন? মসজিদ আছে যেখানে, আমরা যাব সেখানে। যাবেন তো মসজিদে? কয় ওয়াক্ত? আবার সারাদিন মসজিদে বসে থাকেন না গাট্টি বুসকা লয়া, সেটাও নিষেধ। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তখন বলেন মসজিদে যাও, এখন বলছেন নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও, আল্লাহর করুণা তালাশ করো। ভিতরে জিকির যা করেছো বাইরে তার চেয়ে বেশি করো, ঠিক না ঠিক? তাহলে সফলতা দান করবেন কে?
কারণ মসজিদের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন বাজারে, বামে ইসলাম বিরোধী, ডানে নাস্তিক, পিছনে মুশরিক থাকতে পারে, ঠিক তবে ঠিক। ওদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি 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 করেন তাহলে তারা ইসলামের দিকে আসবে। যেমন আপনি যদি ওজনে সঠিক দেন, ভালো মানুষগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে, ঠিক তবে ঠিক। আপনি যদি হালাল বিক্রি করেন, মানুষ আপনাকে পছন্দ করবে। আপনি যদি ওজনে ভেজাল না করেন, যে কোনো মানুষ আপনার থেকে জিনিস নিবে। এই তো আপনার নাম ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে পড়েছে ওমর ফারুকের নাম, যেমন ছড়িয়ে পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রত্যেক দিন এসে কাপড় চেক করতেন। একদিন দেখলেন কাপড়ের মধ্যে দাগ। কাপড়ের মধ্যে কি দাগ? তিনি বলেন, এই কাপড় যখন বিক্রি করবা দাগটা দেখে তার দাম কম নিও। কিন্তু ঠেলার চোটে কাপড় বিক্রি হয়ে গেছে। রাতের বেলায় তিনি এসে বলছেন, কই দাগালা কাপড় কি করেছো? কর বেচা ফালাইছি। আমরা হলে তো তার কপালে চুমু দিতাম, তুই বিরাট কাজ করছ, আমার ফলটালা কাপড়ও তুই বিক্রি করে ফেলছিস। কিন্তু ইমাম আবু হানিফা সেটা করেননি। ওই দিনের সকল পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কত সজাগ ছিলেন এরা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক বন্ধুর কাছে ডেইলি খাইতে যাইতেন, তার এক কিনা গোলামের কাছে। গোলাম তিনি আজাদ করে দিয়েছেন। গোলামের ঘরে খেতে যেতেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করতেন, খাওয়াগুলো কোত্থেকে এনেছো? একদিন পেটে ক্ষুধা ছিল, তিনি আর জিজ্ঞেস করতে পারলেন না, 2 লোকমা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? ওই গোলাম বলছে, আমি হাত দেখতাম। কি দেখতাম? হাত দেখতাম। ওই জাহেলি যুগে হাত দেখেছি, কিছু টাকা বাকি ছিল, ওগুলো দিয়েছে, সেই টাকা দিয়ে খাওয়া এনেছি। এই টাকাগুলো হালাল না হারাম? আরো আস্তে কর। আবু বকর মুখে আঙ্গুল দিয়ে বমি করে দিলেন। বমি করে দিতেই থাকলেন, মুখ দিয়ে রক্ত বের হলো। রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে এটা খেয়ে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো পেটে কিছুই রাখো নাই, লালা সহ বেরিয়ে এসছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি এটা হজম হয়ে যেত 40 দিনের ইবাদত নষ্ট হতো। কয় দিন? 40 দিন। কারণ এক লোকমা খাবার যখন শরীরে যায়, এটার এফেক্ট শরীরে 40 দিন থাকে। কয় দিন? 40 দিন। এই জন্য 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত হালাল গুলো তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আবার বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। মসজিদে গেলে তোমরা যদি ঘর থেকে ওযু করে প্রথম কদম মসজিদের দিকে দাও, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাসূল বলছেন সহিহ হাদিসে, যারা ঘরে ওযু করে, কোথায় ওযু করবেন? ঘরে ওযু করা সুন্নাহ, ঘরে সুন্নত পড়া সুন্নাহ। বিবিকে নিয়ে সুন্নত নফল সব ঘরে পড়বেন, বিবির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। বিবিকে তুই বলে ডাকা, অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ কবিরা গুনাহ, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন? বিবির সাথে করবেন। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন কে? 5 বার। আমরা কি ডাকি? এই তুই কই, ডালে লবণ দিছ, করস কি? মনে হয় উনি চাকরানি বিয়ে করে আনছেন। কোত্থেকে পেয়েছো এই কুত্তা ব্যবহার? একজন নবীও বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন না, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। কয়জন? নিজের কাপড়টা নিজেই ধুইতেন। মা আয়েশা বলতেন, মসজিদে নববী থেকে এসেই রাসূল প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? আপনারা কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ চাকরি একটু করে, ঘরে এসে সিট হয়ে পড়ে থাকে। ও বিবি খানা দাও, ও বিবি কাপড় ধুয়ে দাও, ও বিবি বাচ্চাটারে কোলে নাও, বাচ্চাটারে পরিষ্কার করে দিনে। আমার আব্বু যখন পেশাব করে দেয়, কয়ে তোমার পোলারে নাও, মুইটা দিছে, তখন আর তার পোলা থাকে না। অথচ রাসূল হাসান হুসাইনকে পালছেন কে? কে পেলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে জীবনে নিজের থেকে আলাদা করেন নাই। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং ফাতেমার মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে।
বাড়ি থেকে যখন বের হতেন সর্বশেষ দেখা করতেন মেয়ের সাথে, আবার যখন আসতেন সবার আগে মেয়ের সাথে দেখা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, একদিন সব বিবিদেরকে খবর করলেন, সব বিবিরা আসলো, একটু পরে ঢুকলো ফাতেমাতুজ জাহরা রাসূলের মতোই হাঁটে, রাসূলের মতোই কথা বলে সাল্লাল্লাহু। দুনিয়ার 4 জন বিশ্ব সুন্দরী নারীর মধ্যে আমার মা ফাতেমাও আছে না নাই? সেই ফাতেমা আসছেন। মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের বসার জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন। রাসূল একটু দূরে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করলো। আবার কিছুক্ষণ পরে ফাতেমা বললেন, কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও ফাতেমা, আমি তোমার মা, ছোট হলেও তোমার মা, আমাকে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। মা ফাতেমা বলেন, আব্বা যদি আপনার শোনার ব্যবস্থা করতেন তাহলে জোরেই বলতেন, আমি আব্বার গোপন কথা আপনাকে বলবো। যখন রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, মা আয়েশা আবার গেলেন, ও ফাতেমা, ওই যে একদিন তুমি এসেছিলে, আমরা সব বিবিরা বসা, দৈনিক 3 বার বিবিদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল, আর আমাদের বহু ভাই বিবাহ করে বিদেশে চলে যায়, 6 বছর 7 বছর বিবির কোনো খবর থাকে না। আল্লাহ সূরা বাকারায় বলছেন 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তো কি বলেছেন এখন রাসূল দুনিয়ায় নাই?